গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। তো চাটা খেয়ে এই প্রথম কাজ শুরু করলাম, ঝাঁট দেওয়া। তো বাড়িতে এখন কেউই নেই, কেননা এখন মাঠে তো ধান কাটা হচ্ছে। তো আমার শ্বশুর শাশুড়ি সব ধান কাটতে যাচ্ছে, আর বিট্টু রয়েছে ওই ঘরে পড়া করছে। আর আমি এই যে বাড়িতেই কাজ করছি, তো আমি আর কি মাঠে ওই ধান কাটতে ওইসব পারি না, তো কখনো করিনি, তো সেই জন্য পারি না গো। তো ওই জন্য যাইও না, বাড়িতেই থেকে বাড়ির কাজ করতে করতেই সেই সারা দিন কেটে যায়। আর এখন এত ছোটোবেলা হয়েছে, যেই ছোটোবেলাতে সংসারে কাজকর্ম, ভিডিও করা এইসব করতে গিয়ে নিজের জন্য একটু সময় নেই গো। সারাদিন এইসব কাজকর্ম করে তো চুলটাও যেন আঁচড়াতে গিয়ে সময় পাচ্ছি না, মনে হচ্ছে থাক আজকে আর আঁচড়াবো না, কালকে আঁচড়াবো। এখন আমরা এমন পরিস্থিতিতে, এমন সময়ে দাঁড়িয়ে আছি যে সবাই নিজে নিজে কর্ম নিয়ে ব্যস্ত, যে যার ব্যস্ত, কারুর কাছে যেন এতটুকু সময় নাই। এখন তো মানুষের কাছে দাঁড়িয়ে কথা বলার সময়টুকু নেই, মানে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে এখন আমরা। তো সময়ের বড্ড অভাব আর কি। তো চলো তাড়াতাড়ি করে আমার নিত্যদিনের কাজগুলো সেরে নিই, সময় ছোট হোক আর যাই হোক, তো আমার কাজ যেগুলো সেগুলো তো আমাকে করতেই হবে, তাই না? তো যে চলে এলাম কলে জল ভরতে। তো জলটা অনেকক্ষণই দিয়ে দিয়েছে, তো সেই জন্য জলটা ভরে নিতে এলাম। আর এই জলই খেতে আমাদেরকে ভালো লাগে, ওই ট্যাঙ্কির জল খেতে একদম ভালো লাগে না। তো এইটা আর কি সরাসরি মোটর থেকে আসছে, তো সেই জন্য এই জলটাই আমরা প্রতিদিন ভরে রেখে দিই, সারাদিন এই জল আমাদের হয়ে যায়। তো ওই বাইরে থেকে জল নিয়ে এসে আর কি কাজকর্মগুলো করি। গ্রামে থাকলেও সেই শহরের মতন হয়ে গেছে আর কি, মানে পুকুরের জল তো ব্যবহার করেই না, কোনো কিছুতেই পুকুর যায় না গো, সব কিছুই কলে জল তুলে তুলে কাজ করি। অথচ আগে কত পুকুর ঘাট গেছি, কিন্তু এখন আর একদম ভাল লাগে না, কেননা আমাদের পুকুর ঘাটটা একটু দূরে বাড়ি থেকে, তো সেই জন্য যেতে ভালো লাগে না। কিন্তু পুকুরের জলে এই বাসি কাজকর্মগুলো করা খুব ভালো লাগে, কাপড় কাচা, বাসন ধোয়া, এইসবগুলো করা মানে খুব ভালো হয় আর কি কলের জলে থেকেও। কিন্তু যাই না কো, কেননা দূর বলে সেই জন্য যাই না। বাড়ির কাছে পুকুর ঘাট থাকলে খুব সুখ সুবিধা গো। তো পুকুরের জলে কাজ করা আর কলের জলে কাজ করা অনেক তফাৎ আছে। তো চলো, তোমাদের সঙ্গে শুধু কথা বললেই তো হবে না, আমার অনেক কাজ আছে, অনেক বোতলে জল ভরতে হবে, এই কটা বোতল নয়, আরও অনেক বোতল আছে, সব বোতলে জল ভরে রেখে দিতে হবে। তো বোতলে জলগুলো সব ভরে চলে এসেছি বাসন ধুতে। আর এই যে বড় কাপটা, এই কাপটা করে আমার ছেলে চা খেতে খুব ভালোবাসে। ও কিন্তু এক কাপ চা খায় না, চা খেতে অতটাও পছন্দ করে না, তবুও কিন্তু চা যেইটুকুই খাবে আর কি এই বড় কাপটা করেই খাবে, ওই প্লাস্টিকের বড় কাপটা। তো প্লাস্টিক নয়, এটা ফাইবারের। প্লাস্টিক কোনো পাত্রে কোনো খাবার খেলে দেখবে প্লাস্টিক গন্ধ ওঠে, কিন্তু এখন প্লাস্টিকটা খুবই কম হয়ে গেছে, বেশিরভাগই ফাইবারের সব কিছুই। বালতি বা মগ বা আরও অন্য কিছু যে সমস্ত জিনিসগুলো থাকে আর কি, তা সবই এখন ফাইবারই বেশিরভাগ হয়ে গেছে। বাসনগুলো সব ধুয়ে নিই, তারপরে গিয়ে পিঁড়েগুলো মুছে নেবো। তো আগে বাসনগুলো ধুয়ে নিতে এলাম, কেননা খুব নোংরা লাগে যেত, সেই জন্য ধুয়ে গুছিয়ে রেখে দিয়ে, বা জলটাও চলে যাবে তো সেই জন্য আর কি। আর এই বাটির মধ্যে দেখো লাল লাল করে কদ বেল মাখা রেখে দিয়েছে, এদের রোদে দিয়েছে। এই যে আমার এই ভাগনাটা খাচ্ছে, তো আর কি খেতে খুব ভালোবাসছে, ওরা মামা ভাগ্নে এসেছে বাড়ি আজকেই, দিয়ে কদ বেল দিয়ে মাখিয়ে কখন ধরে খাচ্ছে। আর আমি এইসব একদম খেতে পারি না। আর এখন আমি একটু মিষ্টি রস ছিল, তো সেইটাই আর কি জাল দিতে এলাম। মিষ্টি রস যদি কখনো থাকে বাড়িতে তো ফেলেই দিই, তো আজকে মনে হলো তো গরম করে রেখে দিই। এখন তো নষ্ট হবে না কোনো কিছুই, শীত পড়ে গেছে যেহেতু, তো সেই জন্য গরম করতে এলাম। তো গরম করার পর যখন জমে যাবে, তো প্লাস্টিকের মতো সে খেতে লাগে না, সেটা কিন্তু খেতে ভালো লাগে বলো। আর এখন আমি এই রোদে বসে বসে কিন্তু এখন কদ বেল মাখা খাচ্ছি না, খাচ্ছি সোন পাপড়ি। তো এত মিষ্টি, মানে চিনির থেকেও মিষ্টি। খুব বেশি মিষ্টি হলে আবার খেতে একদম ভালো লাগে না, মানে এটা খুব বেশি মিষ্টি। ভাতটা বসিয়ে দিয়ে রোদে বসে বসে আমি এখন সোন পাপড়ি খাচ্ছি। তো এই রোদটা এখন গায়ে নিতে ভালো লাগছে, জানি না ঠান্ডা লেগেছে কি না। তো দেখো ভাত হয়ে গেছে, আবার তরকারিটাও প্রায় হয়েই গেছে। তো আজকে রান্না করলাম ফুলকপি ডিম আলু ঝোল। তো শীতকালে ফুলকপি ডিম আলুর ঝোল ভালোই লাগে বলো, খারাপ লাগে না কো। আর আজকে এই ফুলকপি আলু ডিমের ঝোল এই শীতে প্রথম করলাম। আজকে আমার ননদও এসেছে, তো এই যে ভাগনাকে দেখালাম, আর ননদ এসেছে, দিয়ে মাংস রান্না করছে বসে বসে, এই যে মাংস রান্না হচ্ছে। তো একটু পরে আর কি ভাত খাবো, রান্নাটা হয়েও গেছে, একটু বিশেষ দরকার আছে তাই আমার ননদ এসেছে আর কি। অনেকগুলো জিলাপি এনেছে, তো আমি এখন দুটো জিলাপি খাই বসে বসে। চলো, তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, গুড নাইট।